এবার নতুন করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকায় ভেঙেছে শালদা নদীর বাঁধ, আর বুড়িচংয়ের উত্তর পারে ভেঙেছে গোমতীর বাঁধ। দুই নদীর পানিতে প্লাবিত হয়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৩টি ইউনিয়ন। সড়কে পানি ওঠায় দুর্গত এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে বিদ্যুতের সরবরাহ। শুকনো খাবার খেয়ে আশ্রয় কেন্দ্রে কোনো রকমের দিন পার করছে লাখো মানুষ। সংকট দেখা দিয়েছে শিশু খাদ্য ও ওষুধের। পর্যাপ্ত নৌকার অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আমাদের ঘরের মধ্যে নাড়ু হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা লইয়া বেশি বিপদ আছি। মসজিদে এবং দোতলা বাড়িতে অসংখ্য মানুষ আশ্রয় নিয়ে আছে, কিন্তু এই পর্যন্ত এখানে কোনো সাহায্য সহযোগিতা যায় নাই। আমরা সবকিছু সমস্যা, খানা দানা, বাচ্চারা চলাফেরার জন্য ত্রাণ দিয়ে দুর্গত এলাকার মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মেঘনা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছে জেলা প্রশাসন। নোয়াখালীতে ধীর গতিতে পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ৮ উপজেলার ৮৭টি ইউনিয়নের বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে রাস্তা। আশ্রয় কেন্দ্রে ত্রাণ দেয়া হলেও না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গম এলাকার মানুষ। ঘরের রান্নাঘর থেকে সবকিছুতেই ১ হাঁটুর উপরে জল। বন্যার পানি খুব কষ্ট পাইতেছি, ফলাফানে বিসি ৫টা উঠি, খুব অসুবিধা আছে আর। মৌলভীবাজারে নদীর পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন, তবে নিচু এলাকার মানুষ এখনও পানিবন্দী। খাগড়াছড়িতেও পানি সরে যাওয়ায় ক্ষয়ক্ষতির হিসেব শুরু করেছে জেলা প্রশাসন। দুর্গত এলাকার মানুষ ঘরে ফিরেছেন। কৃষি বিভাগ জানিয়েছে এবারের বন্যায় সেখানে ২,১২৪ হেক্টর জমির আমন, আউশ ও শাকসবজি নষ্ট হয়েছে। রাঙ্গামাটিতে আশ্রয় কেন্দ্র সহ প্লাবিত এলাকাগুলোতে খাবার দেওয়ার পাশাপাশি নগদ অর্থ, মোমবাতি, চিকিৎসা সহায়তা সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। এদিকে খুলনায় গেল ২৪ ঘন্টায় বৃষ্টিতে শহরের নিচু এলাকা তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ, বেড়েছে নদীর পানিও। বনশ্রী হালদার, ৭১।